আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমার নানুর নিজের লাগানো কুমড়ো শাক সে কেটেছে। তো হ্যালো গাইস, আমার মায়ের মানে ছাদে তো না, ব্যালকনিতে গাছ লাগিয়েছিল কুমড়ো গাছ, সেগুলো কাটতেছে। আজকে এই কুমড়ো শাক ভাজি হবে। তবে এই জন্য বড় বড় পাতা হয় না, মোটামুটি পাতাগুলো ভালোই আছে। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, কোনো মেঘ নেই। এই জায়গায় পরবর্তীতে আমার মা ধনে পাতা লাগাই, লাল শাক লাগাবো। তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল গাছ কয়টা। তো আমার ভাইয়ের বউ আবার এগুলো সুন্দর পেঁচাই পেঁচাই দিচ্ছে। ও আচ্ছা, আমার মায়ের দিচ্ছে। সুন্দর হয়েছে, কিন্তু গাছগুলো বাড়তে পারে না, হয়তো বা মানে পর্যাপ্ত পরিমাণ সার পায় না, মাটি কম, তাই জন্য গাছগুলোর পাতাগুলো একটু ছোটো ছোটো। মাচাটাও খুব বেশ মাশাআল্লাহ ভালোই হয়েছে। লাউ এই কুমড়ো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে না, অনেক সুন্দর। নিজের হাতে লাগানো খাবার যে কত মজার হয়, সেটা যে খায় সেই বোঝে যে কতটা মজার। আবার এই জায়গা এগুলো কি গাছ? আলু গাছ। আলু গাছের পাতাগুলো মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, আবার ভাজি করলেও মজা লাগে এই আলু পাতাগুলো। নিচে আমাদের এই জায়গায় কত সুন্দর একটা নিম গাছ আছে। নিম গাছের পাতার বাতাসে নাকি অনেক অসুখ গলায় ভালো হয়। এই ছাদটায় অনেক সুন্দর কবুতর, অনেকগুলো কবুতর আছে। নিচে বিশাল একটা আম গাছ, দারুণ। কবুতরগুলো কত সুন্দর, অনেকগুলো কবুতর দেখেন। এই যে অনেক কবুতর। এই জায়গায় মুরব্বী এক চাচাই কবুতরগুলো আবার দেয়, ডাকে। এই জায়গায় শব্দ শোনা যায় অবশ্য, হয়তো বা সাউন্ড আসতেছে না। কবুতর উঠতেছে কত সুন্দর করে। সকালবেলা এসে এই জায়গায় দাঁড়ালে খুব ভালো লাগে, এবার মনে হয় যেন মুক্ত হাওয়ায় বাতাস নিচ্ছে। চারদিকে একটু বিল্ডিং কম, একটু দূরত্ব বজায় বিল্ডিংগুলো আছে, তাই জন্য নিঃশ্বাসটা মনে হয় একটু নেওয়া যায়। যে মজা হয়েছে আজকে আমি কি বলবো, আনন্দের ঠেলায় ভিডিও করতে মনে শাকটা যে মজা হয়েছে। বাজারের বিভিন্ন শাকে ফরমাল মানে অনেক ধরনের সারটার ব্যবহার করে, হ্যাঁ, কিন্তু আমার নানুর গাছে একদম অর্গানিক, সেই একদম সেই স্বাদ, খেতে যা মজা ছিল না। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য খোদা হাফেজ বন্ধুরা।